হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথুন অফ লাভ স্টোরিতে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। বোনকেও বললাম স্নান করে নিতে, মামিও স্নান করে নিয়েছে। তো চলে এসছে সকাল সকাল রান্নার লোকজন, রান্নার দুটো কাকিমা চলে এসছে। এদিকে বাইরের যে অবস্থা একেবারে যাচ্ছে তাই বলার মতন না, বৃষ্টি হয়ে একেবারে সকাল থেকেই মাটি হয়ে গেছে। জানি না সারাদিনটা কেমন যাবে। তো বোনকে সকালবেলায় স্নান করে বললাম যে তুই পুজোটা দিয়ে নে, কারণ এটা হচ্ছে একটা বড় কাজ, যার কারণে ওকে বলেছি আগে পুজোটা দিয়ে নিতে। তো ওই জন্য আমি আর কি বোনকে সকাল সকাল পুজোটা দিয়ে নিতে বলেছি। আর আমি এদিকে চুল টুলগুলো একটু ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর আমার ননদ এদিকে সকালে রান্নাবান্নার জন্য গোছানো গাছানো করছে। আর আমার রান্নাটাও আলাদাভাবে হবে, কারণ বাইরে কতটা কি তাড়াতাড়ি হবে, তো আমাকে তো তাড়াতাড়ি খেতে দিতে হবে, যার কারণে দুদিকেই রান্নাবান্না করা হচ্ছে। যে যতটা হবে ঘরে আর যতটা না হবে সেটা বাইরে থেকে নেওয়া হবে। তো এদিকে কাকিমারা মাছ ধুয়ে নিচ্ছে, আর এদিকে মামি আমার রান্নার জন্য কিছু গোছানো গাছানো করছে। সোনালি দিদিকে বসে আছে সকালবেলায়। কালকে রাত্রে কারেন্ট ছিল না, তো সারা রাত কারোর ঘুম হয়নি ঠিকভাবে, ওই কারণে সবার সকালে একটু ম্যাচ ম্যাচ করছে। তো যাই হোক, এদিকে দেখো প্রেরণার মা পিঠে বানাবে বলে চালের গুঁড়িটাকে ঝাড়ছে। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে পায়েস হয় না, পিঠে হয়। আর ওই কারণেই পায়েস হবে না, পিঠে হবে, চুষি পিঠে হবে। কাটা পিঠে বলে অনেকে, অনেকে এক একজন এক একটা বলে। তো এদিকে আমি বসে আছি নতুন গলায় তুলসী কাঠের মালা আর কোমরে একটা লাল তাগা পরে। তো এটা নিয়ম পড়তে হয়, তো ওই জন্য পরে নিয়েছি। আর এদিকে দিদি দেখো পিঠে বানাবে বলে চালের গুঁড়িটাকে মাখছে। তো ওইদিকে দেখতে দেখতে আমাকে সাজাতেও চলে এসছে। তো অনেকটা লেট করে এসছে, বৃষ্টির কারণে আগে আসতে পারিনি। তো ওই জন্য লেট না করে বসে পড়লাম। তো বিয়েতে সেভাবে সাজতে পারিনি, ওই জন্য খুব ইচ্ছে ছিল। আর আমার থেকে তোমাদের দাদাভাইয়ের বেশি ইচ্ছে ছিল যে আমাকে এই দিনটাকেও, মানে এই দিনটাতে সুন্দর করে সাজাবে। তো এই দিদিটা চলে এসছে। তো খুব ভালো সাজায়, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা যদি নিজের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে যাও, তাহলে অবশ্যই দিদির সঙ্গে যোগাযোগ করো। কেউ চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি তাকে কমেন্ট বক্সে দিদিটার নাম্বার দিয়ে দেবো। তো যাই হোক, চলো আগে সেজে গুজে নিই, কারণ এটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কাজ। তো এটা না হলে হবে না। তো যাই হোক, চলো সেজে নিই, তারপর আবার পরে কথা বলছি। তো আজকের ভিডিওটা বেশিরভাগই বোন করে দিয়েছে, মামার মেয়ে, কারণ আমি যেহেতু ব্যস্ত ছিলাম। তো এদিকে বাইরে ওরা ডেকোরেশনের জন্য চলে এসেছে সাজাবে বলে। তো এইটাও তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল, আমার তেমনভাবে একটা ইচ্ছে ছিল না। তো ওর ইচ্ছাতেই আর কি সাজানোটা হয়েছে। তো এখানে চলে এসছে আমার বাবার বাড়ি এলাকা থেকেই কটা ছেলে এসছে চেনা জানার মধ্যেই। তো ওরা এসছে এই জায়গাটাতে, যেখানে আমি বসবো সেই পেছনটাতে আর কি ওরা সাজিয়ে দিয়ে যাবে। তো রান্নাবান্নাও চলছে মোটামুটি এদিকে, আর সবাই চলেও এসছে মোটামুটি। সকালে বৃষ্টির জন্য অনেকেই আসতে পারছে না, তো জানি না সবাই কখন আসবে। তো এই দিকে দেখো বেলুন টেলুনগুলো এরা ফুলিয়ে নিচ্ছে এই ঘরে বসে বসে আগে, কারণ কি বাইরে যেহেতু ওরা রান্নাবান্না কাজবাজ করছে ওই জন্য পারেনি। তো ফাইনালি দেখতে দেখতে আমিও রেডি হয়ে গেছি। তো এই দেখো আমার পুরো লুকটা, তো তোমাদেরকে পরে ভালোভাবে অবশ্যই দেখাবো। তো এই দেখো কমপ্লিটলি আমার মেকআপ ডান। তো আমার দিদিরা চলে এসছে, বড় মা চলে এসছে, আর মা আগের দিন আসতে পারেনি, মা বাবাকে নিয়ে সকালে এসছে, মার খুব শরীর খারাপ ছিল। তো ওই জন্যই দেখো বাইরেটা খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিয়ে গেছে। তো পুচকে পাচকারাই ব্যস্ত আছে এখন বেলুন নিয়ে খেলাধুলা করতে। তো পাড়া থেকেও দু একজন চলে এসছে, আর সবাই রেডি হচ্ছে মোটামুটি, আর সবাই রেডি হয়ে এসছে। তো আমার ভাগ্নে চলে এসছে, দিদিরা, বড় মা, কাকি সবাই এই ঘরে বসে আছে। আর এই ঘরে আমার মাসি শাশুড়ি, মামি, তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। তো এখানে আমার খাওয়া দাওয়ার জন্য এরা এখন গোছানো গাছানো করছে। আর এত ফুল, মানে ধানতলায় ফুলের অভাব নেই। আর এই দিনই একটা ফুল মানে পাওয়া হয়নি, তোমাদের দাদাভাইকে বলা হয়েছিল, মনে ছিল না আনতে, ওই কারণে আর কি আনেনি। তো এই দেখো আমাকে খাবার দাবারগুলো সাজিয়ে দিয়েছে। পাশের বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলো আমার ননদ, ওই দিয়ে আর কি ওরা ডেকোরেশন করেছে যেটুকু পেরেছে। তো ক্যামেরাম্যানও চলে এসছে, এখন চলছে হচ্ছে ফটোশ্যুট। আর সত্যি কথা বলতে ফটোশ্যুট করতে যে কী বিরক্ত লাগে বলার মতন না। আর ক্যামেরাম্যানগুলো এত মানে স্লো ছিল যে ক্যামেরা আমি পোজ দিয়েই যাচ্ছি, আর চোখে আইল্যাশ লাগিয়েছিলাম, তাকাতেই পারছিলাম না একদমই। তো আমার আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আমার বেবির জন্য, যে আসতে চলেছে সে যেন সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখে। আর ছেলে হোক বা মেয়ে হোক সেটা ম্যাটার করে না, ম্যাটার করে একটা সন্তান। আমার প্রথম সন্তান যেই আসছে সেই আমার কাছে ভীষণ একটা স্পেশাল। আর বিশেষ করে এটা একটা গড স্পেশাল গিফট। তো যেটাই হোক না কেন সেটাতেই আমরা সবাই ভীষণ খুশি। তো যাই হোক, দেখো আমাকে এখন বসিয়ে এখন একটু ফটো তুলে নিচ্ছি। আর আমার ভীষণ খিদেও পেয়ে গেছিলো, সত্যি কথা বলতে অন্যদিন খিদে পায় না, কিন্তু এই দিন খুব খিদে পেয়ে গেছিলো। তো ওইদিকে মাসি পলতার
তো ফটোশ্যুটের পর্ব শেষ হলে তারপর আমি আর কি খেতে বসবো। একটু থেমেছে, তো ওই কারণে ফাঁকা হয়ে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি হচ্ছে ওপরে। আমরা একটু ফটোশ্যুট করব সবাই মিলে, সেই জন্য। তো এইদিকে দেখো বাড়িতে লোকজনও চলে এসছে সবাই মোটামুটি। তো এখানে ওরা বসে আছে এখন, আর আমি ভীষণ টায়ার্ড, সত্যি কথা বলতে চোখ মুখ ভেঙে যাচ্ছিলো, মনে হচ্ছিলো একটু ঘুমাই। তো সবাই খাওয়া দাওয়া সেরে এখন বসে রেস্ট নিচ্ছে, আর একটু গল্প গুজবও করছিলাম সবার সাথে। তো সারাদিন পর যাই হোক ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন সবাই শুয়ে পড়েছি, বসে আছি, তো আর শরীর ভালো লাগছে না। তো আজকের মতন ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আর অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। সবাইকে আজকের মতন টাটা।